প্রায় 3 মাস পর এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিও টপিকটা বাদ বাকি ভিডিওর থেকে অন্যরকম। আজকে আমরা অপুষ্টির স্বর্গরাজ্যে নিয়ে যাবো আপনাদেরকে। হ্যাঁ, যখন বাইরে থেকে বিজেপির নেতারা এসে নানা রকম ভাবে নানা রকম প্রতিশ্রুতি দেয়, তারা হয়তো ভুলে যায় যে তাদের নিজেদের রাজ্যে যেখানে তাদের শাসন রয়েছে সেখানে ছোট ছোট শিশুদের অব্দি কি অবস্থা। আমি বাদ বাকি বড়দের কথা বা সাধারণের কথা ছেড়ে দিলাম। আর এই স্বর্গরাজ্যেও বিজেপির এই স্বর্গরাজ্য টপ করছে বাদ বাকিদের মতো উত্তরপ্রদেশ। চলুন এবারে পরের স্লাইডে চলে যাই, যেখানে আমি দেখাবো যে সেরা চারে কারা রয়েছেন। প্রথমত ডবল ইঞ্জিন মহারাষ্ট্রের নান্দুরবার 68.12%, উত্তরপ্রদেশের চিত্রকূট 59.48, মধ্যপ্রদেশের শিবপুরি 55%, অসমের বাঙ্গাইগাঁও 54.76। আর এই যে 63খানা জেলা রয়েছে এই তালিকায়, তার মধ্যে 34টি জেলা শুধুমাত্র উত্তরপ্রদেশে। ভাবতে পারছেন, যে শিশুরা ভবিষ্যতের ভিত্তি, যেই শিশুদের উপর দাঁড়িয়ে রয়েছে দেশ, যেই শিশুরা ঠিক করবে দেশের ভবিষ্যৎ কোন দিকে দেশকে নিয়ে যাবে, সেই শিশুদের দিকে বিন্দুমাত্র লক্ষ্য নেই এই সরকারের। আর তার মধ্যে এই যে আনুমানিক যে শতাংশগুলো আমি দিয়েছি, তার মধ্যে দেখে নিন যে কতটা পার্সেন্টেজ সেটা, যে আজকে হয় কোথাও শিশু অপুষ্টি রয়েছে, কোথাও বা শিশুর কম ওজন। তার পরবর্তী স্লাইডে চলে যাব, যেখানে একজনের নাম দেখাবো, যার নামটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। নামটি কিন্তু আপনাদের সকলেরই পরিচিত, যে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বিজেপির একজন কেন্দ্রীয় মন্ত্রী, একজন বড় নেতা। আর ওনার কেন্দ্রে প্রয়োজনের চেয়েও কম ওজন রয়েছে কত শতাংশ শিশুর জানেন? 52.86%। আজকে দেশের কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, তার নিজের কেন্দ্রে অর্ধেকের বেশি শিশুর ওজন প্রয়োজনের চেয়ে কম। আর এরপরে আমাদের আছে মাননীয় প্রধানমন্ত্রীর স্লাইডে, যেখানে কিনা সংখ্যাটা দেখলে আপনারা আসবে 45%। হ্যাঁ, প্রধানমন্ত্রীর কেন্দ্রে বারাণসী তো এই হাল। আজকে যেখানে দেশে সমস্যা হচ্ছে কোথাও জলের, ইন্দোর, আজকে ইন্দোর বলে যে লোকসভা রয়েছে সবচেয়ে বেশি ভোটে যেখানে বিজেপির প্রার্থী জিতেছেন, সেই ইন্দোরে আজকে খারাপ জল খেয়ে কত লোকের শরীর খারাপ, তার মধ্যে রয়েছে অনেক শিশু, অনেক যুবক। তার পাশাপাশি বাচ্চাদের আজকে এই অবস্থা। স্বাস্থ্য ক্ষেত্রে ডবল ইঞ্জিন রাজ্যে কি অবস্থা সেটা। তার পাশাপাশি আরেকটি স্ট্যাটস আপনাদেরকে জানিয়ে রাখি, যে স্কুল ছুটের হার, মানে স্কুল ছেড়ে কাজে লেগে গেছে সংসারের জন্য, এক্সেট্রা এক্সেট্রা নানা রকম কারণে স্কুল ছুটেছে, এরকম শিশুর হার আমাদের দেশে 44%। বেকারত্ব হোক, কিংবা শিশু অপুষ্টি, কিংবা স্বাস্থ্য, কিংবা মানসিক শান্তি, কোনো দিক থেকে বিজেপি শাসিত রাজ্যগুলো ঠিক নেই, এমনকি বিজেপি শাসিত এই দেশটিও ঠিক নেই। আর তারপরে বিজেপি এসে মিথ্যা মিথ্যা প্রতিশ্রুতিতে, ধর্মের প্রতিশ্রুতি দেয়, মানুষের মাথায় ব্রেন ওয়াশ করে যে পশ্চিমবঙ্গ বাংলাদেশ হয়ে যাবে। কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশ হোক বা না হোক, যদি এই স্ট্যাটস গুলো চলতে থাকে, ভারতের ডবল ইঞ্জিন শাসিত রাজ্যের অবস্থাগুলো কিন্তু পাকিস্তানের মতন হয়ে যাবে। না লোক খেতে পাবে, না লোক শুতে পাবে। তখন সেখান থেকে জন্ম নেবে সন্ত্রাসবাদ, সেখান থেকে জন্ম নেবে বিদ্রোহ। আর আমাদের দেশ সেখান থেকেই কিন্তু হয়তো কোনো না কোনো একদিন বিজেপির কথাই চলবে, সেখানে হয়তো নেপাল বা বাংলাদেশের পরিণতি নেবে। সুতরাং আগামী দিনে যে ভোট আসছে, আপনার একটি ভোট কিন্তু শুধু বাংলার নয়, দেশের ভবিষ্যৎ ঠিক করবে, যদি এই জিনিসগুলো মাথায় রাখেন। আজকের দিনে আপনাদের ঘরেও শিশু রয়েছে, আপনাদেরও ছোট ছোট ভাই বোন রয়েছে, সন্তান রয়েছে। তাদের অবস্থা যদি এরকম না করতে চান, তাদের যদি এই তালিকায় না আনতে চান, তাহলে অবশ্যই আমি আপনাদেরকে অনুরোধ করব যে ভোটটি যেন এই পার্টিটিকে অন্তত আপনারা না দেন। বাদ বাকি আপনারা বুদ্ধিমান, ভোটটা কোথায় দিতে হবে আপনারা জানেন। জয় হিন্দ, জয় বাংলা, সকলে ভালো থাকবেন।